ফ্লিপ ফ্লপ। 8টা কোশ্চেন লেখে নাও, রেজিস্টার কাকে বলে? রেজিস্টার কাকে বলে? পার্থক্য লিখবো আমরা পরে, আগে সংজ্ঞা লিখে নাও। ফাঁকা রেখে লেখো। ফ্লিপ ফ্লপ কি লিখলাম বলো তো? ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন এক ধরনের সার্কিট যা এক বিট সংরক্ষণ করতে পারে। এটা জিরো হইতে পারে বা ওয়ান হইতে পারে। তার মানে জিনিসটা এভাবে চিন্তা ভাবনা করতে পারি যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে আমি ওয়ানও সেভ করে রাখতে পারি, আমি জিরো সেভ করে রাখতে পারি। ঠিক আছে, এটা ফ্লিপ ফ্লপের কাজ। ফ্লিপ ফ্লপের কাজ কি বলো তো? ফ্লিপ ফ্লপের কাজটা হচ্ছে এক বিট সংরক্ষণ করা। এই বিটটা জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে। এখন পরীক্ষার যদি ক নাম্বার যদি সংজ্ঞা আসে, ক নাম্বারে যদি দেয় ফ্লিপ ফ্লপ কাকে বলে, তুমি এটাই লিখবা যে ফ্লিপ ফ্লপ এমন এক ধরনের সার্কিট যা এক বিট সংরক্ষণ করে। এই বিটটি জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী যেটা লিখবা সেটা হচ্ছে রেজিস্টার কাকে বলে। ওকে, এখন সঙ্গে লেখো, কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে রেজিস্টার? কতগুলো ফ্লিপ ফ্লপস এর সমষ্টি, কতগুলো ফ্লিপ ফ্লপস এর সমষ্টি হচ্ছে কি রেজিস্টার। তার মানে কি অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে আসলে কি বানানো হয়? রেজিস্টার বানানো হয়। সমষ্টি, কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে কি রেজিস্টার। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখো। সাপোজ ধরেন আমি যোগ করতেছি হচ্ছে ওয়ান 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 ওয়ান, বলো ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? হাতে ক্যারি ওয়ান। তিনটে ওয়ান যোগ করলে আবার ওয়ান ক্যারি ওয়ান, তিনটে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান। এখন বলো তো, ফ্লিপ ফ্লপ যেহেতু একটা বিট স্টোর করে, তাহলে এখানে যে যোগটা করলাম নর্মাল যোগটা, এই যোগটা যোগ করতে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? দেখে বলো ভালো করে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তার মানে প্রত্যেকটা বিট স্টোর করতে আমাকে এক একটা কি লাগবে? ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা, আর আমরা রেজিস্টারে কি বলছি, কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে কি রেজিস্টার। তো আমি দেখো তো এখানে 12টা রেজিস্টার আছে না, সরি 12টা ফ্লিপ ফ্লপ আছে না? এই 12টা ফ্লিপ ফ্লপ মিলে এটা একটা রেজিস্টার। বোঝা গেছে? এবং তোমার তো বইয়ে যখন সংজ্ঞা পড়বা, সংজ্ঞা দেখবে যে রেজিস্টারের সংজ্ঞাটা লিখছে এইভাবে যে রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের ক্ষুদ্র সার্কিট বা আইসি, যেটা মেনলি লজিক গেট দিয়ে বানানো হয়, এবং এটা কি কম্পিউটারের বা ল্যাপটপের মাদারবোর্ডে বসানো হয়। তারপর আমাদের যে মোবাইল ফোন আছে না, ল্যাপটপ আছে, এটা যে ভাঙা হয় এর ভিতরে কি পাবো? মাদারবোর্ড পাবো। মাদারবোর্ডের ভিতরে তুমি কি পাবা? ছোট ছোট চিপ পাবা, বা এগুলো আমরা আইসি বলি। ওই যে আইসি গুলো আছে না, ওগুলাই হচ্ছে ফ্লিপ ফ্লপ, ওগুলাই হচ্ছে রেজিস্টার। ওখানে আমরা শুধু ডাটা স্টোর করি। বোঝা গেছে কথা? তো ফ্লিপ ফ্লপ হচ্ছে কি শুধুমাত্র এক বিট স্টোর করে, যেখানে আমি জিরো রাখতে পারি বা ওয়ান রাখতে পারি। আর অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে আসলে কি হয়? রেজিস্টার হয়। ঠিক আছে, বুঝছো কথা? ওকে, এরপর লেখো, ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়, লেখো। ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। ফ্লিপ ফ্লপ, এফ এফ মানে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। ওকে, প্রথমটার নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। লেখো, প্রথম ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট রিসেট, এস তো হলো সেট, আর তো হলো রিসেট, না লিখতে হবে না। তো 1 নম্বর যে ফ্লিপ ফ্লপ, এটার নাম কি বললাম বলো তো? এসআর ফ্লিপ ফ্লপ। এখন এসআর ফ্লিপ ফ্লপের জন্য ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রামটা কিছুটা এরকম, এস একটা ইনপুট, আর একটা ইনপুট, এর আউটপুট হচ্ছে কিউ আর কিউ প্রাইম। আর এখানে লিখবো আমি এসআর ফ্লিপ ফ্লপ। এটা ড্র করো। লিখছো? লেখা হয়েছে এসআর ফ্লিপ ফ্লপ? ওকে, লেখো না?
এর পরের ফ্লিপটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। 2 নম্বরটা লেখো, জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা কেমন হবে? ওই সেম ফরম্যাট, শুধু জে হবে আর কে হবে, কিউ, কিউ প্রাইম। এখানে লিখবো জে কে ফ্লিপ ফ্লপ। এটা ফুল ফর্মটা বই দেখে আমার মনে নাই। এটা হলো আর কি, যে এই ফ্লিপ ফ্লপটা বানিয়েছে ওর নামের প্রথমে অ্যালফাবেট আর কি, জে আর কে। নামটা মনে নেই আমার actually এই মুহূর্তে। ওকে, সো এস আর ফ্লিপ ফ্লপ গেল, আর জে কে ফ্লিপ ফ্লপ গেল, ঠিক আছে। ড্র করছে এটা। তারপর 3 নম্বরে লিখবা ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপে আবার ইনপুট একটাই, হ্যাঁ, ডি, কিউ, কিউ প্রাইম, ডি ফ্লিপ ফ্লপ। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। ডিটা হচ্ছে ডাটা ফ্লিপ ফ্লপ। আই, কথা বলো না, লেখছো এটা। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে টগল। এগুলো আমি বলে দিব, আগে ড্র করি না তবে আমি বলবো। আই শব্দ হচ্ছে। আমার মর্নিং এর সিলেবাস শেষ, তোমাদের আমি এই কেবল এখানে। হ্যাঁ একটু বাদ। আই, কথা বলবো না, আমি মানা করছি। কথা বললে আমি রুম থেকে বের করে একদম ক্লাসরুমে যাবো। আচ্ছা দেখো, এই যে 4টা ফ্লিপ ফ্লপ লিখলাম, হ্যাঁ, এই 4টা ফ্লিপ ফ্লপের জন্য ফ্লিপ ফ্লপ এটার সঙ্গে সিলেবাসে নাই, বাট প্রবলেম হচ্ছে ফ্লিপ ফ্লপ টপিক্সটা, এই টপিকটা আমাদের সিলেবাসে নাই, বাট এরপর রেজিস্টার আর কাউন্টার যে টপিকসটা আছে ওইটা আমাদের সিলেবাসে আছে। এখন ওই রেজিস্টার কাউন্টার বুঝাতে গেলে আমাকে ফ্লিপ ফ্লপ লাগবে, ফ্লিপ ফ্লপ ছাড়া আবার রেজিস্টার কাউন্টার বানানো যায় না। সো আমি জাস্ট তুমি এতটুকুই মাথায় রাখবা যে ফ্লিপ ফ্লপের সংজ্ঞা, ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয় আর 4টা বক্স, এবং 4টা বক্স কি এরকম হচ্ছে। এবং এর মধ্যে আমরা যখন রেজিস্টার কাউন্টার বানাবো, লিখে নাও যে আমি রেজিস্টার বানাইতে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। লেখো, রেজিস্টার যখন বানাবো তখন কোনটা ইউজ করবো? ডি ফ্লিপ ফ্লপ। লিখে নাও, রেজিস্টার বানাইতে আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো, আর কাউন্টার বানাইতে আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। ঠিক আছে, যখন রেজিস্টার বানাবো তখন কি ইউজ করবো? ডি ফ্লিপ ফ্লপ। আর যখন কাউন্টার বানাবো তখন কি ইউজ করবো? টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন দেখো এই যে ফ্লিপ ফ্লপ গুলো আছে না, এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আছে, প্রত্যেকটার সার্কিট আছে, ঠিক আছে। সো আমরা ওই জিনিসগুলো জানবো না যেহেতু আমার লাগতেছে না, কিন্তু আমি হলো ডি ফ্লিপ ফ্লপের জন্য ট্রুথ টেবিলটা জানবো, আর টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা জানবো, কারণ ওটা আমার লাগবে। ওকে, এখন ড্র করো, ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল ড্র করো। আচ্ছা দেখো তো, এটা ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম না? এখানে যে ডি ফ্লিপ ফ্লপ কি করে, স্টোর করে। ডি ফ্লিপ ফ্লপ কি করে? স্টোর করে। কিরকম? তুমি এখানে জিরো ইনপুট দাও, সো ও জিরো রাখবে, আউটপুট কি দিবে? আর কমপ্লিমেন্টে কি পাবা? ওয়ান। আবার যদি তুমি এখানে ওয়ান রাখো, সে ওয়ান স্টোর করবে, এখানে ওয়ান দিবে, এখানে কি দিবে? জিরো। তার মানে ডি ফ্লিপ ফ্লপে জিরো ইনপুট দিলে জিরো পাওয়া যায়, ওয়ান ইনপুট দিলে ওয়ান পাওয়া যায়। এই জন্য যেহেতু এটা স্টোর করতেছে, ওই জন্য এটাকে ডাটা ফ্লিপ ফ্লপ বা স্টোর ফ্লিপ ফ্লপও বলা হয়। লিখে নাও, তাহলে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা মনে থাকবে আমার। ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা হচ্ছে এটা, যে যেটা ইনপুট দিব আমি আউটপুট পাবো। সেটাই হবে। আচ্ছা, এরপর ড্র করো টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ কি করে? যদি ওকে, ধরে নাও জিরো আছে, হ্যাঁ, তুমি যদি ওকে ইনপুট দাও, ওই জিরোকে ওয়ান করে দেয়, আর ওয়ানকে জিরো করে দেয়। তুমি কমপ্লিমেন্টের মতো না কিছুটা, জিরো থাকলে ওয়ান করতেছে, ওয়ান থাকলে জিরো করতেছে। সো এই যে
কমপ্লিমেন্ট করতেছে, এটাকে বলা হয় টগল করা। কি বলা হয় এটাকে? টগল করার যে কথা, কমপ্লিমেন্ট করে একই কথা। আমি যে এরপরে কথা বলি যে টগল করতেছে, আমি তুমি মাপবা যে আমি জিরোকে ওয়ান করতেছি আর ওয়ানকে জিরো করতেছে। এবং এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি শিখলাম? ফ্লিপ ফ্লপ কাকে বলে শিখছি। ফ্লিপ ফ্লপ চার ধরনের হয়। তার মধ্যে প্রথম দুইটা আমরা অত ডিপ শিখি নাই, জাস্ট ডায়াগ্রামটা শিখছি। পরের দুইটার আমরা কাজ শিখছি, ডাটা বলা হয়, স্টোর বলা হয়, আবার কমপ্লিমেন্টে কাজ করে, এবং দুইটা ট্রুথ টেবিলে দেখছি। ঠিক আছে, আমাদের এতটুকু হইলেই চলবে। কোনটা? আচ্ছা, টি যেটা করে, ডি যেমন জিরো ইনপুট দিলে জিরো রাখে, ওয়ান ইনপুট দিলে ওয়ান রাখে। টি কি করে, ওকে যে জিরো, ওর কাছে যদি জিরো থাকে ওটাকে সে ওয়ান করে দেয়, আর যদি ওয়ান থাকে ওটাকে সে জিরো করে দেয়, মানে উল্টা করে। ডি ফ্লিপ ফ্লপ সেম রাখে, টি ফ্লিপ ফ্লপ কি করে, উল্টা করে দেয়। আচ্ছা, এখন যদি তোমরা চাও যে আসলে তোমরা এই যে এটা ডায়াগ্রাম, যেমন কি আমরা হলো ফুল অ্যাডারের ডায়াগ্রাম করছি না? ফুল অ্যাডারের ডায়াগ্রাম কেমন ছিল বলো তো? জাস্ট একটা বক্স, তিনটা ইনপুট, দুইটা আউটপুট। বাট এর ভিতরে যদি সার্কিটের কথা চিন্তা করি, অনেক বড় একটা সার্কিট আছে না? ঠিক সেম ভাবে এই যে এসআর ফ্লিপ ফ্লপটা আছে, এটা তো একটা ডায়াগ্রাম, এর ভিতরে কি আছে, একটা বড় সার্কিট আছে। তো ওই সার্কিটটা কিছুটা এরকম, জাস্ট দেখো, এটা কোথাও লাগবে না আমাদের। কিছুটা ফর্মেটে এরকম কিছু বলতে পারো, আমি অনেক কিছু স্কিপ করছি। এটা একটা, আবার এটা যদি জেকে ফ্লিপ ফ্লিপ হয়তো না, সো এখান থেকে একটা ইনপুট আসতো, আবার আবার এখান থেকে একটা ইনপুট যাইতো। সো এই জিনিসগুলো আরো কমপ্লেক্স হইতো, সো ওই জিনিসগুলো যেহেতু আমাদের নাই, তো আমরা এগুলো শিখবো না আমরা। সো আমাদের জন্য এতটুকু এনাফ। এসআর ফ্লিপ ফ্লপ চার ধরনের হয়, সরি, ফ্লিপ ফ্লপ চার ধরনের হয়: এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, আর টি ফ্লিপ ফ্লপ। যেখানে এরপরে আমরা যখন রেজিস্টার করবো তখন ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো, যখন কাউন্টার করবো তখন টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। যেখানে আমরা ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলও জানা আছে আমার, আমার টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলও জানা আছে। ঠিক আছে, ওকে। এরপর আসো, রেজিস্টারের সংজ্ঞা লিখছি না আমরা? এখন দেখো, রেজিস্টার দুই ধরনের হয়। রেজিস্টার, রেজিস্টার দুই ধরনের হয়, রেজিস্টার সংজ্ঞা লিখছি আমরা। রেজিস্টার দুই ধরনের হয়, একটা হলো প্যারালাল রেজিস্টার, আর একটা হচ্ছে শিফট রেজিস্টার। প্যারালাল, প্যারালাল রেজিস্টার আর শিফট রেজিস্টার। তাহলে রেজিস্টার কয় ধরনের হয়? দুই ধরনের। শিফট, প্যারালাল রেজিস্টার আর শিফট রেজিস্টার লিখছো? ওকে। এখন আমরা প্যারালাল রেজিস্টারটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখবো। এর জন্য একটা কোশ্চেন লিখে নাও: 4 বিট প্যারালাল রেজিস্টার ডিজাইন করো। কোশ্চেনটা হচ্ছে 4 বিট প্যারালাল রেজিস্টার ডিজাইন করো। তাহলে 4 বিটের ইনপুট কয়টা হবে? চারটা, চারটে ইনপুট হবে। ওকে। আচ্ছা, বলো তো কোন ফ্লিপ ফ্লপ ইউজ করবো এখানে? রেজিস্টারে কোন ফ্লিপ, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। আচ্ছা, আমি কয়টা বিট স্টোর করতে যাচ্ছি বলতো? চারটা বিট স্টোর করতে যাচ্ছি না? ধরে নাও চারটা বিট হচ্ছে 1 1 0 1, এই চারটা বিট আমি স্টোর করবো। আচ্ছা, যেহেতু আমি চারটা বিট স্টোর করবো, আমার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? চারটা লাগবে। কয়টা লাগবে? চারটা লাগবে। সো এই একটা ফ্লিপ ফ্লপ নিলাম, দুইটা, তিনটা, চারটা। নাও, চারটা ফ্লিপ ফ্লপ ড্র করো। এবং এই চারটা কি ফ্লিপ ফ্লপ হবে বলো তো? ডি ফ্লিপ ফ্লপ হবে। সো ডি ফ্লিপ ফ্লপ, এটা কিউ, এটা কিউ প্রাইম, ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তোমরা এইভাবে ড্র করো। স্যার এটা কি এখন এভাবে স্যার হাতালি করে করলে হবে মানে? আমি যেভাবে লিখছি এইভাবেই করবা। এবং প্রত্যেকটার ভিতরে থাকবে কি, এটা একটা কি, ডি ফ্লিপ ফ্লপ।
দেখছো? আচ্ছা, এখন দেখো তো, এই যে প্রথম যে বিটটা এটা কত? ওয়ান। সেই ওয়ানটা আমি চাচ্ছি কোথায়? এখানে ইনপুট যাবে, এখানে ওয়ান কি আসবে? ওয়ান। এই ওয়ানটা কোথায়? এখানে যাবে, এখানে কি আসবে? ওয়ান। এখানে কি দিব? জিরো। এখানে কি দিব? জিরো। এখানে কি দিব? ওয়ান। এখানে কি দিব? বোঝা গেছে যে চারটা ফ্লিপ ফ্লপ, চারটা বিট স্টোর হচ্ছে, এবং চারটা বিট এখানে পাচ্ছেন। ওকে। এন্ড পরীক্ষার হলে এই মানগুলো দেওয়া থাকে না। হুম। যেহেতু আমার কাছে পরীক্ষার হলে মান দেওয়া নাই, তো আমি বলতেছি এটা হচ্ছে, এটাকে আমি I0 বলি, এটাকে I1 বলি, এটাকে I2 বলি, আর এটা I3। লেখো। I0, I1, I2, I3, প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ, আউটপুট কিউ কিউ প্রাইম কিউ কিউ প্রাইম। ড্র করছে এ পর্যন্ত? আচ্ছা, আমি এখানে একটা জিনিস স্কিপ করছি। সেটা হচ্ছে দেখো, এই যে ফ্লিপ ফ্লপ গুলো আছে না, এই ফ্লিপ ফ্লপ গুলোকে অ্যাক্টিভ করতে হয়। কি করতে হয়? অ্যাক্টিভ মানে যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর ওয়ান বাটন প্রেস করে অন করতে হয়, সেভাবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে এক একটা করে ক্লক থাকে। এই যে তীরের মধ্যে যে চিহ্নটা, এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলি ক্লক সিগন্যাল। লিখে নাও। এবং এটা সবগুলোতে হবে, যতগুলো ড্র করছিলাম না, সবগুলোতে এরকম কি থাকবে? হ্যাঁ, সবগুলোতে হবে। ডি ফ্লিপ ফ্লপ ছিল না, ওখানে হবে একটা ক্লক। তারপর এখানে টি ফ্লিপ ফ্লপ ছিল, এখানে হবে ক্লক। তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে এরকম করে কি থাকে? একটা করে ক্লক সিগন্যাল থাকে। এই ক্লক সিগন্যালের কাজটা কি? ওই ডিভাইসটাকে অ্যাক্টিভ করা। তো তাহলে আমাদের এই যে ডায়াগ্রামটা আছে, এখানে ক্লক লাগবে না বলো তো? সো এখানে এক একটা করে কি দিবা? ক্লক দিবা। দিছো ক্লক? তোমরা বড় করে ড্র করো, তোমরা এত ছোট করে ড্র করতে দিও না, আমাদের জায়গা নাই। ওকে। আচ্ছা, এই চারটা ক্লক না আমি একটা সুইচের সাথে কানেক্ট করতেছি। এটাকে আমি বলতেছি ক্লক সিগন্যাল। সো আমি যদি এই ক্লকে এখানে ক্লিক করি, তাহলে এই চারটা ডিভাইস কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তারপরে I1 এর মান সেভ হবে, I2 এর মান সেভ হবে, I3 মান সেভ হবে। বোঝা গেছে? এভাবে মানগুলো সেভ হচ্ছে। আচ্ছা, এখন বলো তো, ওই সাপোজ ধরে নাও 1101 সেভ করে রাখতেছি, আমি আজীবন কি ওখানে 1101 সেভ করে রাখবো? মাঝে মাঝে তো চেঞ্জ হতে পারে, যে আমি আগের ভ্যালুগুলো ডিলিট করে আমি নতুন করে ইনপুট নিব। তো আমার ডিলিট বাটনের দরকার আছে না আমার একটা? সো এখান থেকে আমি আরেকটা বাটন বের করব। এই চারটা আরেকটা সুইচে যাবে, এটা হলো রিসেট বাটন। তো এই রিসেট বাটনে ক্লিক করলে কি হবে? আগের ডাটা সব মুছে যাবে, আবার তুমি নতুন করে ইনপুট নিতে পারবে। বারবার ড্রয়িংটা নিচ থেকে বের করো, এখান থেকে। এটাই হচ্ছে 4 বিট প্যারালাল রেজিস্টার। করছো? ড্র করছো সবাই? বুঝে গেছে? এটা যে ফন্ডামেন্টাল আমি কোশ্চেন দিই যে 4 বিট প্যারালাল রেজিস্টার ড্র করো, তুমি জাস্ট ড্র করবা যে চারটা লাগবে আমার এখানে, চারটে ইনপুট, চারটা আউটপুট, সবগুলোর সাথে একটা একটা ক্লক থাকবে, সবগুলো একটা সুইচে যাবে, রিসেট বাটনে একটা সুইচে যাবে। এটাই এটাই ডিজাইন। এটাকে প্যারালাল কেন বলা হয়? কারণ সবগুলো ইনপুট এভাবে প্যারালাল ভাবে যায়, এই জন্য এটাকে কি বলা হয়? প্যারালাল রেজিস্টার। ওকে। এরপরে আমরা এই সেম কাজটাই করবো শিফট রেজিস্টার। এরপরে লেখো 4 বিট শিফট রেজিস্টার। দেখো, শিফট রেজিস্টার আর প্যারালাল রেজিস্টারের ডিজাইন কিছুটা 80% তোমার সেম, হ্যাঁ। জাস্ট বক্স গুলো ড্র করবে পাশাপাশি। পাশাপাশি চারটা বক্স ড্র করো। তারপরে কি থাকবে? ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ইনপুট থাকবে। হ্যাঁ, এটা 4 বিট, 4 বিট শিফট রেজিস্টার।
ওটা প্যারালাল ছিল আর এটা শিফট। আচ্ছা, এবং প্রত্যেকটা কি ডি ফ্লিপ ফ্লপ হবে না? ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন হইলো কি হবে? আমি তো রেজিস্টারে আছি, ঠিক আছে না? ওকে, দেখো এখানে প্রত্যেকটা ক্লক থাকবে না, এবং এই প্রত্যেকটা ক্লক কি হবে বলো? একটা সুইচে কানেক্ট হবে, এটি আমি কি বলবো? ক্লক সিগন্যাল। ওই ক্লক সিগন্যালে ক্লিক ক্লিক করলে আমার চারটে ডিভাইস কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, রিসেট বাটন লাগবে না আমার এখানে? তাহলে এখান থেকে একটা লাইন টানো, এখান থেকে লাইন টানো, এখান থেকে লাইন টানো, এখান থেকে লাইন টানো, এই চারটে কোথায় যাবে? রিসেট বাটনে। দেখো তো এই পর্যন্ত পুরো ডিজাইনটা সেমই না আমার? জি স্যার। প্যারাল ডিজাইনটা যেমন ছিল এটাই, জাস্ট এটা নিচে নিচে ছিল, এটা কি করো। পাশাপাশি, পাশাপাশি। বাট একটু ডিফারেন্স তো আছে। ডিফারেন্সটা হচ্ছে, দেখো খেয়াল করো, এই যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা আছে না, এটা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটা তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটা চতুর্থ ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। এইটা ওখানে ছিল না, এটা লেখো। ইনপুট হচ্ছে I0, এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে I2, আর এখানে হচ্ছে I3। ডিফারেন্সটা বুঝছো? ডিফারেন্সটা কোথায়? শুধুমাত্র এটাই ডিফারেন্স। এন্ড কোশ্চেন হচ্ছে, এটা আমরা শিফট রেজিস্টার কেন বলতেছি? মানে সবই সেম, শুধুমাত্র এই যে ইনপুট যেটা আছে না, এর আউটপুটটা এর ইনপুটে, এর আউটপুটটা এর ইনপুটে, এর আউটপুটটা এর ইনপুটে, যেটা এখানে ছিল না। দেখো তো, এর আউটপুটটা কি এখানে আসছিল? এর আউটপুট এখানে আসছিল? এখানে আসছিল? এখানে আসে নাই, ওখানে আসছে। সো এটাই হলো পার্থক্য। আচ্ছা, এটাকে শিফট রেজিস্টার কেন বলতেছি আমি বলি, দেখো ভ্যালুটা ধরে নাও 1101, ঠিক আছে? জি স্যার। এই প্রথম যে ওয়ানটা আছে না, এই ওয়ানটা এখানে আসবে। প্রথম ওয়ানটা কোথায় যাবে? প্রথম যে ওয়ানটা, এই যে ওয়ানটা, এই ওয়ানটা কোথায় যাবে? অন্য কালার নেই, এখানে গেল। তাহলে এখানে কি সেভ, কি সেভ হচ্ছে বলো তো? এখানে ওয়ান সেভ হইলো। জি স্যার। আচ্ছা, এই পরের যে ওয়ানটা, এটা তো আবার এখানে কোথায় আসবে? এখানে আসবে না? পরেরটা কি, আচ্ছা সরি, পরেরটা হলো জিরো। এই জিরোটা কোথায় আসবে? প্রথম বক্সে আসবে। যখন প্রথম বক্সে আসবে তখন কি করবে? এই ওয়ানটা এই তার দিয়ে বের হয়ে এখানে চলে আসবে। বুঝছো কথাটা আমার? এখানে প্রথম কি ছিল? ওয়ান ছিল। এই ওয়ানটা এখানে আসবে, ওয়ান, তারপরে আসবে এখানে ওয়ান, তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে গেল না? তাহলে এই জিরোটা এখানে চলে আসবে। তারপরে সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ানটা না, এই ওয়ানটা কি এখানে চলে আসবে? এই ওয়ানটা যদি এখানে আসে, তাহলে এখানে জিরো ছিল না, এই জিরোটা এখান থেকে এখানে চলে আসবে, তাহলে এই ওয়ানটা কোথায় যাবে? পাশের বক্সে। আবার আবার যদি লাস্ট ওয়ানটা নেই, তাহলে এই ওয়ানটা এখানে আসবে। এখানে যে ওয়ানটা ছিল সেই ওয়ানটা কোথায় যাবে? এখানে যাবে। এখানে যে জিরোটা ছিল সেটা কোথায় যাবে? এখানে যাবে। আর এখানে যে ওয়ানটা ছিল সেটা কোথায় যাবে? তার মানে জিনিসটা ছিল কিছু এরকম না, যে ওয়ান, 101 ছিল, প্রথম ওয়ানটা, প্রথম ওয়ানটা এখানে আসলো, তারপর যখন সেকেন্ড ওয়ানটা আসতেছে তখন এটাকে চাপ দিচ্ছে, মানে শিফট করতেছে, দেন জিরো আসতেছে, দেন এই ওয়ানটা আবার আসতেছে, এখানে শিফট করতেছে, আবার পরের ওয়ানটা আবার আসছে, আবার শিফট করতেছে। প্যাটার্নটা কি বোঝা গেছে? তো জিনিসটা হচ্ছে যে, এই যে ইনপুট আসতেছে, একটা ইনপুট আরেকটা ইনপুটকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে শিফট করা। এই জন্য এটা বলা হচ্ছে শিফট রেজিস্টার। বুঝছো কথা? ওকে, সো আমাদের এখান থেকে এতটুকু জানলেই চলবে। আমরা শিখলাম ফ্লিপ ফ্লপ কাকে বলে, ফ্লিপ ফ্লপ চার ধরনের হয়। রেজিস্টার কাকে বলে, রেজিস্টার দুই ধরনের হয়, প্যারালাল রেজিস্টার, শিফট রেজিস্টার। এখন একটা কোশ্চেন লিখে নাও, ফ্লিপ ফ্লপ ও রেজিস্টারের মধ্যে পার্থক্য লিখো। স্যার কি ফিল্টারিং? তারা ছাই দাও। প্রশ্ন লিখেন। ফ্লিপ ফ্লপ ও রেজিস্টারের মধ্যে পার্থক্য লিখো। হয়তো ফ্লিপ ফ্লপ আমরা